এই জগতে যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তো রাবণের দশা কি জানেন? কেউ যেন দেখতে না পায়, ঘরের ভেতরে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। এতদিন জানতাম রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। সবাই বলে রাবণ অত্যাচারী, পাপাচারী, কিন্তু সে রাবণের রূপ ছিল আলাদা। যেটা দেখতাম সে রূপ তার আসল রূপ নয়। দরজা বন্ধ করে বলছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি ভালো নয়, আমি নাকি রামকে ভালোবাসি না, আমি নাকি বড্ড খারাপ। যে যা বলছে বলে, তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি। সবাই চলে গেল, শুধু আমি পড়ে আছি। দেখুন বাইরের থেকে কিন্তু তার অহংকার, বড় বড় বীর পাঠাচ্ছে, কিন্তু ভেতর থেকে সে দুর্বল। কেন? সে বলছে সবাই চলে গেল, শুধু আমি পড়ে আছি। যেদিন এই রাবণ রামের হাতে মরতে পারবে, সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে। সেদিন আমার কবে আসবে জানি না। সেদিন মানে কোন দিন বাবা? যেদিন হবে আপনার জীবনের শেষ বিয়ে, আমারও হবে, আপনাদেরও হবে। আর যখন শেষ বিয়ে হয় না, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মা ওটাই তো শেষ বিয়ে, ঠিক তো? সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবে। রাবণ বলছে ওই দিনের জন্য আমি অপেক্ষা আছি। হঠাৎ করে বাবা রাবণের কান্নাটা দেখতে পেলে একজন, তিনি কি? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী। তরণী হঠাৎ দেখছে যে তার জ্যাঠামশাই, রাবণ তো জ্যাঠা হচ্ছে, কেন? তার ভাইপো যে। তো জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। ছোট ছেলে, এত কি আর জ্ঞান রয়েছে বাবা? তো জড়িয়ে ধরে বলছে, ও জ্যাঠামশাই কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? খোকা তুই বুঝবি না, তুই জানবি না আমি কেন কাঁদছি। আমি বুঝেছি, তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো। তুমি বোধহয় জানো না, তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো এখনো বেঁচে আছে। আশীর্বাদ করো, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা তুই পারবি না। কেন? না, যুদ্ধ করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতার দরকার, শক্তি দরকার। শক্তি লাগে, যার শক্তি নেই তাকে লড়াই করা মানায় না। 5 বছরের তরুণী বলছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা প্রত্যেক দিন যখন রাত্রিবেলায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ভগবানের কাছে গেলে কোনোদিন ক্ষমতা দেখাস না, ভক্তি নিয়ে যা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারি। বাবা কেমন কথা বলছি গো! এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে? মা তুমি কেঁদো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, আমি আসছি, এটাই তো বলে। কিন্তু তরুণী বলছে আমি যেন আর ঘরে আসতে না পারি। কেন? কেন জানো? যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবাই লাগার থেকে যদি রামের হাতে মরতে পারি, আমি মনে করব আমার জীবন ধন্য হয়ে গেল। এ কি কম ভাগ্যের কথা? নিশ্চয়ই আগের জন্মে ভালো কর্ম করেছিলাম বলে এই জন্য আমি রামের হাতে মরার সুযোগ হচ্ছে। ওরে ওই জন্য তো তোর নাম রেখেছি তরণী। তোর ভক্তি দেখেছিলাম ছোটবেলায়, জন্ম নেওয়ার পর তোর মুখ দেখে বুঝে নিয়েছিলাম তরণী মানে কি। তরণী মানে নৌকা। দেখেছেন নামটা কত ভেবে রেখেছে। খোকা এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকা লাগে,
আমাকেও তো নদী পেরোতে হবে। ওরে তুই তো আমার সেই নৌকা যে আমার 14 পুরুষ উদ্ধার করবি। ওই জন্য তো তোর নাম তরণী রেখেছি। আমি জানতাম আমার বংশের শেষ সম্বল ধার্মিক হবে। তোর বাবা হচ্ছে ধার্মিক বিভীষণ, আর তুই তারই ছেলে। একটা ধার্মিকের ছেলে তো ধার্মিক হবে। বেশ, আমি আশীর্বাদ করি তুই যেন সফল হতে পারিস। তরুণী মনে মনে ভাবছি মা যে আমি তো কাল সকালে যাব, আর তো ফিরে আসবো না। যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যাই। ও মায়েরা দেখেছেন মরতে যাবে আবার মাকে প্রণাম করে। কেন? শুনেছি মাকে প্রণাম করলে নাকি ছেলে সফল হয়। আমি যদি মাকে একবার প্রণাম করে যাই, আমি অন্তত ভালোভাবে রামের হাতে মরতে তো পারবো। যেই না মাকে ডেকেছে, তরুণীর মায়ের নাম সরমা দেবী। সরমা, সরমা দেবী এসে বলছে, খোকা ডাকছিস কেন? মা, কেন ডাকলাম জানো? আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো ডাকতে এলাম। আমার মনে হয় এজন্য আমি আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, আর কোনোদিন আমি ফিরে আসবো না। তাই চলে যাওয়ার আগে তোমার আদরের ধন, তোমার একমাত্র তরুণী তোমার কাছে কিছু চাইতে এসেছে। আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি। আমি যা চাইবো তোকে দেবে। তো বল তুই কি চাস? আমি গলার মোটা মোটা গলার হার চাই না, সোনার গয়না প্রয়োজন নাই, দামি দামি পোশাক লাগবে না। আমার একটা ইচ্ছা আছে, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে তুমি রাম নাম লিখে দাও। কারণ আমার ইচ্ছা আছে আমি মরার আগে যেন রাম নাম লিখে মরতে পারি। যাব, একটু সেজে গুজে যেতে হবে না? আমার প্রভুর কাছে যেতে গেলে একটু সাজতে হবে, ওইটাই তো আসল সাজ। এ জগতের কজনের ভাগ্যে জোটে যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? মুখে বলতে পর্যন্ত পারি না, আর সে সর্ব অঙ্গে লিখতে চাইছে। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখেছে। কিন্তু মাগো, বিধির বিধান খণ্ডন করতে কেউ পারবে না। কেন? যাবার যখন সময় আসে না, তখন মাও ছেলেকে আটকাতে পারবে না। তার প্রমাণ কি দেখবেন? তার প্রমাণ, মা ছেলের সর্ব অঙ্গে রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। মা নিজেই লিখতে ভুলে গেল। কেন? ওটাই তার দুর্ভাগ্য, ওটাই তার বিধান, তার লেখা। সব জায়গায় রাম নাম লেখা হলো, কিন্তু গলাটা বাদ পড়ে গেল। আর তরুণী মাকে প্রণাম করে যাচ্ছে, মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আপন কেহ না। বিদায় গো, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই। মা, কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আর। কে বা
পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদাহী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আপন কেহ নাই। চলে যাই এদেশে দরদি বন্ধু নাই। ওইটুকু ছেলে সে জানে এদেশে আমার আপন কেউ নাই। কি গো বাবা, কতটা জ্ঞান দেখেছেন? বয়স ওইটুকু হতে পারে, জ্ঞান ছিল অটুট। সে তো বুঝতে পারছে এদেশে আমার আপন কেউ নাই, আপন তো একজনই আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। এবার সর্বাঙ্গে রাম নাম লিখে রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাম 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 রাম। ওমা 5 বছরের ছেলে রাম নাম লিখেছে, আবার মুখেও বলছে রাম রাম। ওই তরুণীকে দেখে রাম আর থাকতে পারছে না, অঝোর জোরে কাঁদছে। বাবা, ভক্ত কাঁদে তা নয়, শুধু ভক্তরাই কাঁদে না, ভগবানও কাঁদে, কাঁদার মতো কাঁদে। রাম মনে মনে ভাবছে, আহারে এই জগতে আমি অনেক ভক্ত দেখেছি, তবে এমন ভক্ত দেখিনি যে আমার সঙ্গে লড়াই করবে আর আমার নামটাই অঙ্গে লিখেছে। কিন্তু কিছু করার নেই, আমার কষ্ট হচ্ছে এটা বলতে যে ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে, তা আবার 5 বছর বয়সে। ওই যে বললাম যার যেমন মৃত্যু আছে তার তেমনই হবে। ভগবানের কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই, ওর মৃত্যু রামের হাতে লেখা আছে, তার যোগ আছে, মৃত্যুর যোগ। কিন্তু ওকে বধ করার আগে এই তো সময় পরীক্ষা করার, আমি বিভীষণকে পরীক্ষা করে দেখব বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। বিভীষণ, আগে প্রভু তুমি আমায় দেখেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, একটা 5 বছরের ছেলে এসেছে, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। কেমন কথা বলছে গো মা? ভগবান তো অন্তর্যামী, সবার মনের কথা জানে। সে আবার বলে নাকি আমি চিনি না, কেন? লীলা করছে তো, ছলো না। তো একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি কি তাকে চেনো? তুমি কি তার নাম জানো? বিভীষণ দেখা মাত্র এমন ভাবে হতবাক হয়ে গেল যেন তার মাথায় বজ্রপাত পড়ে গেল, পায়ের তল থেকে মাটি সরে গেল। কেন? 7 নয় 5 নয়, একটা মাত্র ছেলে, তাও এসেছি লড়াই করতে। কি করে বলবো যে ও আমার ছেলে? জীবনেও মিথ্যা বলিনি, আজও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। দেখুন মা, মিথ্যা বলবো না, সত্যিও বলবো না। তাহলে মিথ্যাও বললো না, সত্যিও বললো না, ধর্মকে বজায় রেখে ঠিক এমন কথা বললো, বলছে তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরণী, আর ও হলো রাবণের ভাইপো। মানে আমার ছেলে বললো না, রাবণের ভাইপো। আচ্ছা, তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। প্রভু, এটাও আমাকে বলতে হবে? বেশ, তাহলে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় যদি আঘাত করো ছেলেটার সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে। আর দেরি না করে রাম বাণ ছুড়েছে, আর যেই না রাম বাণ ছাড়লো, রামের বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে গলায় লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু মাগো, কাটা মুন্ড রামে রামে বলে গো, নিতাই গৌর রাম নাম বলে গো, সে যে রাম নাম ছাড়া আর কিছু জানে না। দেখো দেখো, তখন কাটা মুন্ড রামে নামে বলে গো, সে তো রাম নাম ছাড়া
কাটা মুন্ড রাবি রানী বলে গো ও বাবা এতক্ষণ বিভীষণ কিছু বলতে পারলো না, কিন্তু সে যে জন্মদাতা পিতা, তার কষ্ট হচ্ছে না? হৃদয়টা যেন ফেটে গেল বাবা, হৃদয় বিদীর্ণ হয়ে গেল। মুখে শব্দ নেই, মুখে কোনো বাক্য নেই, এক পাশে দাঁড়িয়ে অঝোর ঝরে কাঁদছে, বলতে পারছে না কিন্তু কাঁদছে। রাম তখন বলছে, কি গো, আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? কি গো মা, রাম কি জানে না যে সে তার ছেলে? জানে তো, এটাই তো তার পরীক্ষা। পদে পদে ভগবান পরীক্ষা নেয়, প্রতি পদে পদে। তা বলছে, প্রভু আর কত কাঁদাবে? তুমি তো জানো যে আমার একমাত্র পুত্র তরুণী। বিভীষণ, আমি জানতাম তুমি আমার জন্য নিজের ছেলেকে বলিদান দিয়ে দেবে, আর সেটাই হলো। বলো তুমি আমার কাছে কি চাও? টাকা পয়সা ধন দৌলত প্রভু তুমি যা দেবে দেবে দাও, কিন্তু আমার ছেলের জায়গাটা দিতে পারবে না। আমাকে বাবা বলে ডাকার মতো আমার আসল ধন তো তুমি ফিরিয়ে দিতে পারবে না। যে চলে গেল সে আর ফিরবে না, তবে পরজনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো আমার ছেলে তরুণী আবার যেন জন্ম নিয়ে তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। এ যুগে তো আমি রাম, এই পরেই আসবে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু সুবল সখা। ভগবানের সব থেকে প্রিয় বন্ধু সুবল ছিল। অনেকে বলে সুদামা, সুদামার থেকেও প্রিয় সুবল। সুদামার থেকেও, মানে কৃষ্ণের ভেতরের কথা জানে সুবল, সুদামাও এত জানতো না। হরি বল। তাহলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। এই উদাহরণগুলো শুনলে জানতে পারি যে কত কষ্ট করলে তাকে পাওয়া যায়। এটুকু আমাদের তো ভগবান যে শিক্ষা দিয়ে গেছে লীলা করার জন্য, লীলা প্রতি পদে পদে শিক্ষা, শিক্ষা না থাকলে তো তার লীলা ব্যর্থ হয়ে যায়। কত সুন্দর শিক্ষা দিচ্ছে। তাহলে তাকে যে একবার চরণ ধরে সে পথের কাঙাল হয়ে যায়, যেমন তরুণী হয়েছিল, যেমন বিভীষণ হয়েছে। আশেপাশে যত ভক্ত আছে সবাই গৌরকে দেখতে আসছে। সবাই যখন গৌরকে দেখতে এলো, কেমন ভাবে আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে। হরি নামে দেখবেন কেউ নৃত্য করে, মানে আনন্দে বিভোর হয়ে নামে ডুবে যায়। আবার অনেকে অজোর ধরে বসে বসে কাঁদে, আবার অনেকে গড়াগড়ি দেয়। কি গো, হয় না? নামে প্রবেশ করলে, একবার নামে যদি কেউ প্রবেশ করে, নামে ডুবে গেলে এরকমই হয়। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, 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 কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ কেহ আনন্দতে যাই বলা করি, কেহ কেহ আনন্দতে যাই বলা করি, কেহ কেহ আনন্দতে যাই বলা করি। হরি বলে হরি বলে, হরি বলে হরি বলে, হরি বলে হরি বলে, হরি বলে হরি বলে, আর কিছু নাই বলে হরি বলে হরি বলে, আর কিছু নাই বলে হরি বলে হরি বলে, উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বলে, উঠেছে আনন্দের রোলে হরি বলে হরি বলে। কেহ কেহ আনন্দতে যাই বলা করি, কেহ কেহ আনন্দতে যাই বলা করি। সবাই এসেছে মহাপ্রভুকে দেখতে। এবার এত এত ভক্ত বাইরে থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে। মহাপ্রভু তখন গোবিন্দকে ডেকে বলছে, বলি ও গোবিন্দ,
দাঁড়িয়ে থাকলে হবে? বলি এখানে এসো, আমার কাছে এসো। কি হলো প্রভু ডাকলে কেন? বলি এই যে দেখছো না আমার ভক্তরা এত কষ্ট করে এত দূর থেকে এসেছে, বলি তারা কি না খেয়ে থাকবে? একটু সেবার ব্যবস্থা করো। সেবা, এই এত মানুষের সেবা আমি কি করে ব্যবস্থা করব? আরে বাবা, তুমি নিজের হাতে রান্না করে সেবা দাও। কি বলছো তুমি? এই এত এত মানুষের রান্না আমি একাই করব? মনে মনে ভাবছি, আগে যদি জানতাম রান্না করে খাওয়াতে হবে তাহলে সঙ্গী হতে যেতাম না। এত লোকের রান্না আবার করতে হবে, এসব ঝামেলায় কেউ পড়ে নাকি? হ্যাঁ, বলতে তো পারছে না। মনে মনে ভাবছি, কো প্রভু তুমি বলতে হয় বলে দিলে। এই এত ভক্তের সেবা ব্যবস্থা করব কি করে? চাল ডাল কত কি লাগবে আমি কোথায় পাবো? কেন তুমি জানো না, যারা আমার ভক্ত তারা খালি হাতে আসে না। যার যেমন সামর্থ্য সেখানে প্রভুর নামে কিছু দান করে যায়, ঠিক তো? যারা দেখবেন তীর্থস্থানে যায়, কীর্তন শুনতে যায়, যার যেমন সামর্থ্য সে অর্থ দিয়ে তারপর যায়, প্রভুর নাম শুনে দিয়ে যায়। তো দেখো তারা এখানে এসেছে, এখানে দান করার জন্য, তাদের কাছে সেটুকু নাও। তাতে যদি না হয় তো এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামে যাবে, ভিক্ষা করে নিয়ে আসবে, নিজের হাতে রান্না করবে, তারপর সেবা দেবে। আর মনে করে জানো, এঁটো পাতা তুলতে দেবে না কাউকে, তুমি নিজের হাতে এঁটো তুলবে। মনে মনে ভাবছে বাবা, খেতেও দিতে হবে আবার এঁটোও তুলতে হবে। কি জ্বালাই বললাম রে বাবা, কিন্তু বলতে পারছি না। বেশ তাই হবে, কিন্তু বাবা যে মানুষটা জীবনে কারোর কাছে 1 টাকার জন্য হাত পাতেনি, তাকে যদি বলেন আপনি যাও ভিক্ষা করে নিয়ে এসো, তার লজ্জা লাগবে না? কি গো, লজ্জা করবে তো? কোনোদিন কারোর কাছে হাত পাতেনি, 1 টাকা তাও কোনোদিন বলে, সেই মানুষটাকে ভিক্ষা করতে পাঠাচ্ছে, মনে মনে লজ্জা। কিন্তু লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। ভগবানের নাম করতে গেলে যদি লজ্জা করেন তাহলে তার গৌর গোবিন্দের সেবায় লাগলো না। যত বড়ই কোটিপতি হোক, মহাপ্রভুর আদেশ, যতক্ষণ না 10টা ঘরে গিয়ে ভিক্ষার আঁচল না পাতবে ততক্ষণ গৌরের সেবায় লাগবে। যতই টাকা পয়সা থাকুক, আপনাকে 10টা বাড়িতে যেতেই হবে, ভিক্ষার আঁচল পাততে হবে, হাত পাততে হবে, তবেই প্রভু সেই সেবা নেয়, নালে নেবে না। হরি বল। তা আজ গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে যাচ্ছে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। 3 ক্রোশ দূরে একটা গ্রাম ছিল, ভিক্ষা করে নিয়ে এসছে, মানে খুব আনন্দে নৃত্য করতে করতে। যেই না ভিক্ষা করে নিয়ে এসে বৌমা যে যেমন পেরেছে দিয়েছে, চাল ডাল, কেউ ফসল লাগিয়েছে সে ফসলের মধ্যে কিছু শাকসবজি দিয়েছে, যার যেমন আছে সে গোবিন্দ সেবায় দান করেছে। অনেকে তো দেয়, হরিবাসরে দেয় না, নানা রকম দান করে। কেউ দেখবেন অনেক ফসল লাগায়, তার মধ্যেও প্রভুর সেবায় দেয়। যে যেমন পেরেছে দিয়েছে, ভিক্ষা করে নিয়ে এসেছে, নিজের হাতে রান্না করেছে, দিয়ে সকল ভক্তদের সেবা দিয়েছে। আমরা কি করি, আগে প্রভুকে সেবা দিই, ভোগ দিই, তারপর প্রসাদ পাই। এখানে মহাপ্রভুর উল্টো করলেন, বলছে আগে ভক্তদের সেবা দাও, তারপর আমি তো আছি। মহাপ্রভুর আদেশ ছিল আর কি, সবার সেবা হয়ে গেছে, এবার মহাপ্রভুর সেবা। তো মহাপ্রভুকে বলছে প্রভু এবার তুমি সেবা করে নাও। এবার সেবা যখন করছে বাবা, হঠাৎ সেবা করতে করতে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল। কি হলো প্রভু, আর কি নেবে?
তাহলে আরেকটু অন্ন দিই? না না, আর অন্ন লাগবে না। ও বুঝেছি, তাহলে একটু তরকারি দিই? না না, তরকারিও লাগবে না। তাহলে তুমি হাত বাড়িয়ে আছো কেন? অন্ন লাগবে না, তরকারি লাগবে না, তুই সেবা করতে করতে হাত বাড়িয়ে দিলে কেন? ও গোবিন্দ, জানো না সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়। সেবা দেওয়ার পর মুখশুদ্ধি লাগে। আমাকে সেবা দিয়েছো, কই আমার মুখশুদ্ধিটা দাও। মুখশুদ্ধি? তা তোমার আবার কি মুখশুদ্ধি লাগে? আমাদের কি মুখশুদ্ধি হয়? পান হোক, জোয়ান হোক, মৌরি হোক, হাজমোলা, চকলেট, এগুলো আমাদের মুখশুদ্ধি। গৌর হরির মুখশুদ্ধি আলাদা। গৌর হরির মুখশুদ্ধি কি? হরি বল। বলছে দেখো গোবিন্দ ঘোষ, আমার মুখশুদ্ধি সেটা হচ্ছে হরিতকি। হরিতকি লাগে আমার মুখশুদ্ধি। তা আমাকে একটু মুখশুদ্ধিটা দাও। ও প্রভু, আমার কাছে তো মুখশুদ্ধি নেই। তুমি যদি আগে বলতে আমি তাহলে এনে রাখতাম। বেশ, তুমি একটুখানি বসো, আমি ওই পাশের গ্রামে হরিতকি ভিক্ষা করে নিয়ে আসছি। আবার আনন্দে যাচ্ছে। মুখশুদ্ধি লাগে রে তরে গ্রামেতে চলিলাম। মুখশুদ্ধি লাগলে তবে গ্রামেতে চলিলাম। তরে মুখশুদ্ধি মাগিয়া আনিলাম। প্রভুর তরে মুখশুদ্ধি মাগিয়া আনিলাম। দরজায় দরজায় গিয়ে কি চাইছে? হরি তো কি বলি, আমায় একটি হরি একটা হরি তোকে দাও মা। আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তোকে দাও। আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তোকে দাও মা। একজন একটি হরি তোকে দিল। এবার গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, ও মা, আজকে যেমন মহাপ্রভু মুখশুদ্ধি নেবে, কালো তো সেবা করবে, মানে কালো মুখশুদ্ধি চাই। কি বাবা, ঠিক তো? তা প্রতিদিন আমি পাবো কোথায়? বলি আমার কি পায়ে ব্যথা হয় না নাকি? আমার কষ্ট হয় না? এই রোদে বেলায় হেঁটে হেঁটে আসছি আর যাচ্ছি, ভগবানের কি বলতে হয় বলে দিল। আমার কষ্টটা কি বুঝছে? একটা কাজ করি, আর একটা নিয়ে রাখি। আজ একটা দেব আর কালকে একটা দেবো। ভগবানকে দেখতে আসছে নাকি? আমরাও এরকমই বলি। আমরা বলি না? আমরা কথায় কথায় বলি না, আরে এইটুকু পাপ করবো, ভগবান দেখতে আসবে নাকি? তার কাছে একটা হিসাবের খাতা আছে, একেবারে হিসাব দিতে মিলিয়ে নেবে। এতটুকু যদি ভুল হয় সেটাও কিন্তু তার খাতায় লেখাই থাকে। আর সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। আবার গ্রামের পাড়ার ভেতরে গিয়ে বলছে, ওগো একটা তো দিয়েছো, এবার আমায় দুইটি হরি তোকে দাও না। দুইটি হরি তোকে দাও না। দুইটি হরি তোকে দাও মা। আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তোকে দাও না। মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তোকে দাও মা। প্রভু সেবার লাগি মাগিয়া আনিল। এবার দুটো হরি তোকে দিয়েছে। এবার কি করেছে মা? মনে মনে ভাবছে, বাবা আজকে একটা দেব, আর কাল যখন চাইবে তখন কালকে একটা দেবো। আজকে আমি একটা আঁচলে বেঁধে রেখে দিই, ভগবান আর দেখতে পাবে নাকি? লুকিয়ে রাখবো তো, ভগবান দেখতে পাবে না। এই তো আমি বেঁধে রেখে দিলাম, এটা লুকানো রইল। কাল যখন চাইবে তখন আমি কালি আঁচল থেকে খুলে দিয়ে দেবো। এবার এসে তাড়াতাড়ি, আচ্ছা মা ভগবান কি দেখতে পাইলো? পেল না। মহাপ্রভু ওইখান থেকে বুঝতে পেরেছে, মনে মনে ভাবছে, গোবিন্দ যা ভেবেছিলাম তাই হলো। সংসারী মানুষ হঠাৎ যদি সন্ন্যাসী হতে আসে, মনের মধ্যে লোভটা তো ত্যাগ করতে পারে না। লোভ, লোভ কিরকম না, আবার কাল কষ্ট করবো, এখন থেকে জমা করে রেখে দিই। হরি বল, হরি বল। আর সেটাই তুমি করলে। তো আজ কিছু বলবো না, কথা বলতে গেলে স্থান কাল পাত্র দেখে বলতে হয়। সব কথা যেখানে সেখানে বলা চলে না। আজ বলবো না, আবার তো কালকে দিনটা আসবে, কাল বলবো। ও প্রভু, প্রভু এই নাও, তুমি হরিতকি চেয়েছিলে না, এই নাও তোমার হরিতকি। আজকে মহাপ্রভু চুপচাপ রইল, কিছু বলল না।
সেদিন হরিত গীত গ্রহণ করে আবার হরি নাম গাইতে গাইতে পথযাত্রা শুরু করেছে। নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, বিদায় গৌর হরি বল, হরিতে আইলা। নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা। হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি বলে আসিয়া দাঁড়াইলা। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না। বলি ভক্তগণ সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না। বলি ভক্তগণকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে। ভক্তগণকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি হরি বলে আইলা। কি বললো? বলছে নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, অগ্রদ্বীপে আইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, আসিয়া দাঁড়াইলা। বাবা নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদ্বীপে কার বাড়ি? গোবিন্দ ঘোষেরই তো বাড়ি অগ্রদ্বীপ। বলেছিলাম না যে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপ ছেড়ে গেছিল উড়িষ্যা মহাপ্রভুর কাছে। এবার যেখানে তার, যে গ্রামে তার বাড়ি, মহাপ্রভুর লীলা দেখছেন ওই গ্রামেই এসেছে। পরের দিন এসে বলছে, কি গো গোবিন্দ? কি হলো প্রভু? বলছিলাম কি, এই জায়গাটা কোন জায়গা গো? আমি তো ঠিক চিনতে পারছি না। প্রভু তুমি চিনতে পারলে না? এটা অগ্রদ্বীপ গো। অগ্রদ্বীপ? ও ভালোই হলো। বলছিলাম আজকের সেবাটা তোমার বাড়িতে হলে ভালো হয় না? মহাপ্রভু বলছে, কি বলছো প্রভু? আরে অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণব সেবা। আমার ভাগ্য ভালো ছিল বলে আমার ঘরে বৈষ্ণবের চরণ ধুলো পড়েছে। আর এত এত ভক্তের পায়ের ধুলো পাই কজন? অনেকে বিরক্ত করে, আবার অনেকে মানুষ দেখলেই বড় আনন্দ হয়, তাই না? আরে এসেছি অতিথি, অতিথি মানে নারায়ণ, সৌভাগ্যের কথা। তো বাবা বলছে, আমি, আমার ভাগ্য ভালো যে তুমি আমার ঘরে এসে একদিন থাকবে, হরি নাম করবে। বেশ তো, থাকো, সারাদিন এখানে আমার বাড়িতে আজকে নাম চলবে। আর আমি গোবিন্দ ঘোষ এই আমার গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করে এনে নিজের হাতে রান্না করে সেবার ব্যবস্থা করছি। পাড়ায় পাড়ায় অহংকার করে বলছে, দেখেছো আমার মতো ভক্ত কেউ আছে? মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য হয় না। একটা হলো ভক্তের চোখের জল, আর আরেকটা যদি উল্টো বলেন তাহলে ভক্তের অহংকার। একদিকে ভক্তি থাকতে পারে না, ছুটে আসে, আরেকদিকে অহংকার। অহংকার, ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের অহংকার দেখবে? পাড়ায় পাড়ায় বলছে, ওগো শুনছো, আমার মতো ভাগ্যবান, আমার মতো ভক্ত আছে কে? দেখো না, এত এত ঘর থাকতে মহাপ্রভু আমার ঘরেই নাম করতে এসেছে। অহংকার করে ভিক্ষা চেয়েছে, অহংকার করে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে ওই আঁচল পেতে ভিক্ষা নিয়ে নিজের হাতে রান্না করলো। রান্না করে সেদিনটা তার খুব আনন্দ ছিল বাবা। সেদিনের মতো তার মনে খুব আনন্দ। সবাইকে সেবা দিচ্ছে যত্ন করে। সবাই যখন সেবা করছে তার আঙিনায়, তার বাড়ির উঠোনে বসে সবার সেবা হয়ে গেল। এবার শেষে আছে কে? মহাপ্রভু। বাকি আছে, আচ্ছা প্রভু বলছিলাম কি, সবার সেবা হয়ে গেছে, তা আর দেরি না করাটাই ভালো, এবার তুমি সেবা করে নাও। মহাপ্রভু হঠাৎ বলছে, গোবিন্দ নিজের হাতে তো প্রতিদিনই খাই, আজ আমার ইচ্ছা আছে তোমার হাতে একটু সেবা নিতে চাই। যা অহংকার ছিল আরো বেশি বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। কি, আমার হাতে সেবা নিতে চাই? তার মানে আমার মতো বড় ভক্ত আর কেউ নাই। তো মহাপ্রভুকে সেবা দিচ্ছে,
সেবা দিতে দিতে হঠাৎ আগের দিনের মতো মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিলেন। যেই না হাতটা বাড়িয়ে দিয়েছে, কি হলো প্রভু? আবার হাত বাড়ালে কেন? কেন তুমি জানো না? আবার তোমায় বলতে হবে? আরে সেবা দিয়েছো, মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে, আমার মতো বাহাদুর আর কেউ নাই। আমি তো জানি কখন কি লাগবে, সব ব্যবস্থা আমার কাছে আছে। প্রভু মুখশুদ্ধি নেবে? আমি তো জানতাম তুমি মুখশুদ্ধি নেবে। বেশ, একটুখানি দাঁড়াও, তোমার সঙ্গে থাকি তো, তোমার কখন কি প্রয়োজন হয় আমার সব জানা আছে। একটু দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও, এই নাও মুখশুদ্ধি ধরো। গোবিন্দ দাঁড়াও, কালকে যখন চেয়েছিলাম তুমি আমাকে বসিয়ে রেখে খালি পায়ে হেঁটে হেঁটে রোদে রোদে ঘুরে ভিক্ষা করে হরিতকে এনেছিলে, আজ যখন চাইছি এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু আসলে আমি তো জানতাম তোমার লাগবে, ওই জন্য কালকে দুটো নিয়ে রেখেছি। একটা তোমাকে কালকে দিয়েছি আর আজকে একটা দিয়েছি। ও প্রভু ভালো করিনি? ভালো করেছি তো, আমি জানতাম তো আমার মতো ভালো বন্ধু তুমি পাবেই না। কত সঙ্গী দেখেছো, তোমার কি লাগবে না লাগবে কখন লাগবে সব আমার জানা আছে, ওই জন্য কালকে থেকে আমি বেঁধে রেখেছিলাম। হরি বল। মহাপ্রভু লজ্জাতে মাথা নিচু করে বলছে, গোবিন্দ কি করেছো তুমি? তুমি জানো না এ জগতে সন্ন্যাসীদের একটা নিয়ম আছে। কি নিয়ম? এ জগতে সন্ন্যাসীদের নিয়ম আছে, সঞ্চয় করা বস্তু সন্ন্যাসীরা গ্রহণ করবে না। এটা অবশ্য নিয়ম, নিয়মটা রাখতে পারছে না কেউ, সবাই রাখতে পারে না, কিন্তু নিয়ম। আমরা কি করি, আর যদি বেশি বেশি পেয়ে যায় তাহলে আর কাল ঘোরার দরকার নেই, আজকে সব ভিক্ষা টিক্ষা করে নেবো, 4 দিন বসে বসে খাবো। এরকমও তো সাধু আছে। কিন্তু সন্ন্যাসীর নিয়ম হচ্ছে কি, সন্ন্যাসীর নই কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। চমৎকার গোবিন্দ, চমৎকার। যা ভেবেছিলাম তুমি তাই করেছো। আমি জানতাম সংসারী মানুষ তো, সন্ন্যাসী সঙ্গ হলে কি হবে, লোভ কিন্তু তোমার এখনো যায়নি। কি করেছো গোবিন্দ? তুমি জানো না আমি জমা করা বস্তু পছন্দ করি না, প্রতিদিন ভিক্ষায় যেতে হবে। যদি কেউ এক মুষ্টি দেয় বাবা, সেটা নিয়ে ফিরে আসতে হবে, আবার 2 মুঠো পাওয়ার লোভ করলে হবে না, এটা আমাদের নিয়ম। তুমি জানো না আমি সন্ন্যাসী, আর তুমি আমাকে কালকে থেকে বেঁধে রেখে জমা করা জিনিসটা আজকে দিচ্ছ। তুমি যেটা করলে সব অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। কেন না, বৈষ্ণব অপরাধে করে যে বা গঙ্গা স্নানে যাই, গঙ্গা স্নানে যাই, পতিত পাবনী গঙ্গা দূরে সরে যা, পতিত পাবনী গঙ্গা দূরে সরে যা। তার প্রত্যক্ষ প্রমাণ নবদ্বীপের চাপাল গোপাল। বাবা চাপাল গোপাল ব্রাহ্মণ ছিল, মা কালীর সাধক ছিল, মা কালীর পুজো করত। তো তার কাছে এসে নবদ্বীপের তর্কালঙ্কা বাচস্পতি এরা সব কুমন্ত্র দিত, পণ্ডিত। ওই যে বললাম ভক্তি নেই। নবদ্বীপের তর্কালঙ্কা বাচস্পতি এসে বলছে, চাপাল যেমন করে হোক ওই শিবাসের ঘরে, ওই তো নদের নিমায় দরজা বন্ধ করে কি সব করছে বাবা, তোমার কাজ কি জানো? ওই শিবাসের ঘরে গিয়ে ছাগ মুন্ড মদের হাঁড়া ওর দরজায় ঝুলিয়ে রাখতে হবে। তো আর তাদের কথা শুনে বাবা ছাগ মুন্ড মানে ছাগলের মাথা আর একটা মদের হাঁড়া নিয়ে গিয়ে শিবাসের দরজায় গিয়ে রেখে দিয়ে, সব থেকে বেশি আঘাত লেগেছিল মহাপ্রভু। কেন? চাপাল
তুমি যদি আমার কাছে ভুল করতে আমি ক্ষমা করে দিতাম। তুমি অপরাধ করেছো আমার কাছে নয়, আমার পরম ভক্ত শিবাস, যার মতো পরম বৈষ্ণব আর কেউ নাই। ভক্তকে যদি কেউ আঘাত করে, এর মতো দুঃখজনক আর কিছু নাই। ভগবান সহ্য করবে, কিন্তু ভক্তের কষ্ট ভগবান সহ্য করে না। কি হলো, আজকে যে মদের হাড়া ছাগ মুন্ড রেখে গেল, সবাই তো শিবাসকে কটু কথা বলে, খারাপ কথা বলে। ও তাহলে রাত্রেবেলা দরজা বন্ধ করে এসব করে, ওরা মদ খায়, ওরা ছাগ মুন্ড ঝুলিয়ে রেখেছে, বদনাম। একটা ভক্তের গায়ে, একটা ভক্তের আঁচলে দাগ লেগে গেল, আর তার ফল তাকে ভুগতে হয়েছে। তার ফল কি? চাপাল গোপালের হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, গলে গলে পড়ছে। মা যে হাত দিয়ে এত বড় পাপ করেছে না, সেই হাত দিয়ে কুষ্ঠ ব্যাধি হয়ে মনে মনে চিন্তা করছে, আমি আমি যা পাপ করেছি আমি কোথায় যাব? এই পাপের প্রায়শ্চিত্ত আমি কোথায় করব? সবাই বলে গঙ্গা স্নান করলে নাকি পাপ ক্ষয় হয়ে যায়। আমি আমি আমার এই কুষ্ঠ রোগ নিয়ে আমি গঙ্গায় স্নান করব, তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে। যেই না গঙ্গাতে ডুব দিতে গেল, মা গঙ্গা দূরে সরে চলে গেল, বলছে সবারই ঠাঁই আছে, তোমার মতো পাপী ঠাঁই নাই, তুমি তো মহাপাপী, তুমি এক বৈষ্ণবের ঘরে অপমান করে এলে, তোমার মতো পাপী আর কেউ নাই। তাহলে বৈষ্ণব অপরাধ করে যে গঙ্গা স্নানে যাই, পতিত পাবনী গঙ্গা দূরে সরে যায়। হরি বল, হরি বল। সেরকম গোবিন্দ তুমি বৈষ্ণবের অপরাধ করেছো, 64টি অপরাধ আছে, তার মধ্যে সব থেকে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। আমার কাছে তুমি অপরাধ করেছো, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমার কাছে থাকবো না, আজ থেকে তুমি আমার সঙ্গী নাও, আজ থেকে তোমায় ত্যাগ করলাম। গোবিন্দ ঘোষের কোনো কথা শুনলো না, ভক্তগণকে সঙ্গী করে নিয়ে গৌর হরি চলে যাচ্ছে। বাবা, যেই না গৌর হরি গোবিন্দ ঘোষকে ত্যাগ করে যাচ্ছে, গোবিন্দ ঘোষ পেছন থেকে ডাকছে, গৌর হরি ক্ষমা করে ওহে মহাপ্রভু, কৃপাময় দয়াময়, ক্ষমা করে দাও। গৌর হরি। গৌর, ওই চরণ নিবেদন, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। আমি অপরাধী, আমি মানছি আমি পাপ করেছি, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু মা আমি যে জমা করে রেখেছিলাম সেটা তো নিজে খাবো বলে রাখিনি, রেখেছিলাম তোমার জন্য। যদি আমি আমার জন্য রাখতাম তাহলে আমাকে স্বার্থপর বলতেন, তোমার জন্যই তো রেখেছিলাম। আমার ভুল হয়েছে, কালকে থেকে জমা করে রেখে আজকে দিচ্ছি, এটাই তো ভুল। ভক্ত যদি ভুল করে তুমি কি ক্ষমা করো না? ক্ষমা করে দাও। গৌর হরি দেখছে, আজ যদি গোবিন্দকে ক্ষমা করে দিই, তো গোবিন্দ ঘোষের দেখে এই পৃথিবীতে আরো 10টা বৈষ্ণব এই ভুলটা করবে, করবে না মা? তাদেরও লোভ জাগবে। 10 জনকে শিক্ষা দিতে গেলে একজনকে কষ্ট আমাকে দিতেই হবে। তাই গৌর হরি ফিরে আসছে না, চলে গেল। আর গোবিন্দ ঘোষের দশা কেমন? এ জগতে যে গৌরকে ভালোবাসে তার যে এমনই দশা হয়। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আমি আশায় আশায় শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরে দিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে
হলো না যা চাইবো বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করবো ওগো পারে হৃদয়াল তুমি, পারি করব ও গো পারি দয়াল তুমি, পার করবো পার হৃদয়াল তুমি, পারি করব ও গো পারি দয়া। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি চলে যাচ্ছ তো বেশ যাও, আমি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকি। এই গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করলো এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ঘুরে আসতে হবে। আমি যদি সত্যি ভালোবেসে থাকি আমি তোমার কাছে যাব না, তুমি নিজেই 15 দিনের মধ্যে আসবে। এবারে গোবিন্দ ঘোষ নিজের ঘরে চলে গেল, কিন্তু ঘরে গেলে কি হবে, একদিন 2 দিন 3 দিন 4 দিন পেরিয়ে গেল। মনে মনে ভাবছে বাবা বেঁচে থাকতে যখন গৌর সেবায় লাগলাম না, বেঁচে থেকে কি লাভ, আজকে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গোবিন্দ ঘোষ যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে দিয়ে মরতে যাবে, হ্যাঁ গো ভক্ত যদি মারা যায় ভগবান সইতে পারে? মহাপ্রভু কিন্তু বেশি দূরে ছিল না, গঙ্গার ওই পারেই ছিল। গঙ্গার ওই পার থেকে মহাপ্রভু একটা কোষ্টি পাথর, মা কালো পাথর জলে ভাসিয়ে দিয়েছে। এখন গোবিন্দ ঘোষ কোষ্টি পাথর চেনে না, পোড়া কাঠ মনে করে ওটা তুলেছে, দিয়ে নোংরা আবর্জনায় ফেলে দিল। আবার যখন ঝাঁপ দিতে যাবে আকাশে দৈববাণী হলো, গোবিন্দ কি করছো তুমি, আত্মহত্যা মহাপাপ। এ জগতে যারা আত্মহত্যা করে তাদের আত্মা শান্তি পায় না, তাদের নরকেও ঠাঁই হয় না। ভগবানের দেওয়া জীবন তুমি কেন এভাবে নষ্ট করছো, ফিরে যাও। আর যেটা তুমি পোড়া কাঠ মনে করে ফেলে দিলে ওটা হচ্ছে কোষ্টি পাথর, সঙ্গে করে নিয়ে যাও, দেখবে ঠিক তোমার গৌর আসবে। কোষ্টি পাথরটা নিয়ে যেই না ঘরে ফিরে এলো, দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল, যেই না 15 দিন এসেছে অমনি ভগবান আর নিজেই থাকতে পারলো না। থাকতে না পেরে সেই ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে বাবা ওই গোবিন্দ ঘোষের বাড়ি আসবো বলে রওনা দিয়েছে। আর ওদিকে গোবিন্দ ঘোষ বলছে, ও গো গিরিধারিলা বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারিলা আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়।
কতদিন আসবে প্রভু, আর কতদিন পর তোমার দেখা পাবো। দেখতে না দেখতে হঠাৎ দেখলো কি 15 দিনের মধ্যে ওই গোবিন্দ ঘোষের দরজার সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে? আমার দরজায় কি হরে কৃষ্ণ বলে? যেই না দরজা খুলেছে দেখছে সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে দিয়েছে, প্রভু ও প্রভু তুমি আমায় ছেড়ে যাবে না? বলো বলো, আমায় ছেড়ে কোনদিন যাবে না? ও গোবিন্দ, আসলে থাকতে পারলাম না বলেই তো এসেছি। তা তুমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলে না, তো কোষ্টি পাথর পেয়েছো, পাথরটা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু আমি গঙ্গায় ঝাঁপ দিতে মরতে গেছিলাম, তুমি কি করে জানলে? দেখো কাণ্ড, আমি জানবো না? তুমি ভাবছো আমি অনেক দূরে আছি বলে কোনো খবর পাই না? আমি তো তোমার মনের কথা জানি। তা পাথরটা কোথায়? ঘরের ভেতর থেকে পাথরটা নিয়ে আসতে বললো, আর পাথরটা কেটে মহাপ্রভু নিজের হাতে একটা মূর্তি তৈরি করলেন, নাম রাখলেন গোপীনাথ। শোনো, আজ থেকে তোমার গ্রাম মানে অগ্রদ্বীপ, এই অগ্রদ্বীপে তোমার বাড়ির মন্দিরে আমি গোপীনাথকে স্থাপন করে গেলাম, আমাকে এবার বিদায় দাও। সে কি? তার মানে তুমি আমার কাছে থাকবে না? দেখো গোবিন্দ, আমি থাকতে আসিনি, আমি এসেছিলাম কেন? এই গোপীনাথকে স্থাপন করতে। আমাকে বিদায় দাও। আর শোনো, আমার আদেশ, আজ থেকে যে গোপীনাথকে স্থাপন করলাম, জাগ্রত ঠাকুর গোপীনাথ, মানে কৃষ্ণের নাম গোপীনাথ ছিল, এই জাগ্রত ঠাকুর গোপীনাথ আজ থেকে প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেব, দিনে 4 বার। আর যদি ত্রুটি হয়ে যায় তাহলে তোমার সর্বনাশ হবে। আর পারলে সংসার করে নিও, যুগল হয়ে প্রভুর আরাধনা করো। দেখো প্রভু যা বলবে তাই করবো, ওই বিয়ে টিয়ে করতে পারবো না। কেন? বিয়ে করলেই তো তোমাকে ভুলে যাবে। অনেকে বলে না বাবা সংসার করলেই তো ভগবান ভুলে যাবো, তার থেকে সংসারই করবো না। সংসার করলে ভগবানকে ভুলে না। কেন? আসলে পাকাল মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হয়, কিন্তু মাছের গায়ে এতটুকু পাক লেগে থাকে না। আপনি সংসার করুন, অবশ্যই করুন, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আনন্দে থাকুন, কিন্তু দেহটা দিয়ে দেন, মনটা দেবেন না। মন কাকে দেবেন? গিরিধরের চরণে। হরি বল। তা যাই হোক, সংসার করো আর দিনে 4 বার করে সেবা দিও, আর আমাকে বিদায় দাও। আচ্ছা তুমি কোথায় যাবে? কেন? আমি তো সেখানেই যাব। আমার মন মানে না, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখিব সদাই। মদন মোহনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি যুগল চরণ হেরিব গিয়ে, যুগল চরণ হেরিব, আমি যুগল চরণ হেরিব গিয়ে, যুগল চরণ হেরব গিয়ে। মদন মোহনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। আমি বৃন্দাবন যাব, ওই জন্য তোমার কাছে এলাম, তোমাকে শেষ একটা কাজ দিতে। গোপীনাথকে মন্দিরে রেখে মহাপ্রভু এবার বৃন্দাবন চলে গেল। আর ওদিকে গোবিন্দ ঘোষ পাড়া প্রতিবেশীরা কি করেছে দেখছে, দিনে 4 বার করে সেবা দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, বাসন মাজছে। বলি ও গোবিন্দ তোমার কষ্ট হয় না? আমরা তো তোমার মায়ের মতো নাকি? তোমার মা থাকলেও তো তাই করতো, ছেলে মেয়ের তো বিয়ে দিত।
আমরা কাকিমা জেঠিমা তোমার মায়ের মতো বলে কি তোমার জন্য একটা পাত্রে দেখে রেখেছি। এবার ইচ্ছা নেই মা বিয়ে করার, কিন্তু সব পাড়া প্রতিবেশী কাকিমা জেঠিমা ধরে বেঁধে একটা বিয়ে দিয়েছে। তবে যে মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছে সেই মেয়েটা খুব ভক্তিমতী, নাম ছিল মাধবী। মাধবীর সঙ্গে বিবাহ হলো। আচ্ছা মা, বিয়ের আগে কতবার সেবা দিত? দিনে 4 বার। আর যেই না বিয়ে হয়ে গেল, হবেই না কেন, আদ্যা শক্তি মা মহামায়া, দুর্গার আর এক অংশ হচ্ছে নারী। এই নারীর মুখের দিকে যে একবার তাকায় সে ভগবানকেও ভুলে যায়, মায়াই পুড়ে যায়। এটাই তো মায়ার সংসার। এখন গোবিন্দ ঘোষেরও তাই হলো বাবা। আমরা তো সাধারণ মানুষ, বড় বড় সন্ন্যাসী ওই মায়ার কাছে থরথর করে কাঁপে, তারাও মায়ায় পড়ে যায়। হরি বল। তো ওই বিয়ের আগে, বিবাহের আগে দিনে 4 বার সেবা দিত, বিয়ের পর সেবা হয়ে গেল দিনে 3 বার, একবার কমে গেল। 3 বার একবার কমে গেল। এবার হঠাৎ মাধবী হয়েছে গর্ভবতী, সংসার করছে, গর্ভবতী হয়েছে, দিন যায় মাস যায়। এবার যেই না বাবা গর্ভ পূর্ণ হয়েছে, যেই না তাদের ঘরে সন্তান এলো, আর এই সন্তানকে কোলে করে নিয়ে ওই ছেলের মুখ দেখতে দেখতে দিনে সেবা হয়ে গেল দিনে 2 বার কমে গেল। গোপীনাথ বলছে, ও তোমার জন্য আমি এখানে এলাম আর তুমি আমাকে ভুলে গেলে? যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, এখন সব হয়েছে পর হয়ে গেলাম আমি। তখন কি বলতো? গৌর তুমি আমাকে ছেড়ে যেও না, গৌর আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কি গো বলতো? কোথায় গেল সেই ভক্তি? দেখলে তো এই সংসার মায়ার সংসার। তুমিও মায়াতে জড়িয়ে পড়লে। সংসার করতে বলেছিলাম কিন্তু মায়ায় পড়তে বলিনি, আর তুমি সেই ভুলটাই করেছিলে। আর এই যে সন্তানের জন্ম হয়েছে, মাধবী বলছে, কি গো স্বামী, তা আমাদের ঘরে ছেলে হয়েছে, ছেলের নাম রাখবে না? নিশ্চয়ই। আমি তো ভেবেই রেখেছি, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। কি বলছো তুমি? গোপীনাথ তো আমাদের ঘরে ঠাকুরের নাম। বেশ তো, ঠাকুরের নাম হয়েছে তো কি হয়েছে? আজ থেকে জানবো আমার 2টো ছেলে আছে, একটা মন্দিরে থাকে আর একটা আমাদের কোলে থাকে। বাবা, বলা সহজ, করা সহজ নয়। বলতে 1 মিনিট লাগলো, কিন্তু কর্ম করতে বহু কষ্ট লাগে। একটা থাকবে আমার মন্দিরে ছেলে, আর একটা থাকবে আমার কোলের ছেলে, দুটোই আমার ছেলে গোপীনাথ। ওই গোপীনাথ মনে মনে ভাবছে, বাবা ছেলে যখন বলেছো, তখন আমিও দেখবো তুমি তোমার ওই ছেলেকে বেশি ভালোবাসো না এই ছেলেকে বেশি ভালোবাসো। শুরু হয়ে গেল পরীক্ষা। দেখতে দেখতে কোলের গোপীনাথ 5 বছর বয়স হয়েছে, 5 বছরের ছোট্ট গোপীনাথ। আর অমনি হঠাৎ ওই গোবিন্দ ঘোষ মাধবীকে বলছে, মাধবী অনেক দিন হয়ে গেল ভিক্ষায় যাইনি, একবার আমার ভিক্ষার ঝোলাটা এনে দাও তো। দেখুন মা, মানে তার শেষ জীবনীটা কত কষ্টের, একবার দেখুন, একবার ভিক্ষার ঝোলাটা এনে দাও তো। মাধবী ঘরের ভেতরে গিয়ে ভিক্ষার ঝোলাটা এনে তার হাতে দিয়েছে। আর সেদিনই ছিল দুজনের শেষ দেখা। এরপর আর কেউ কাউকে দেখতে পাইনি। স্বামী বলি, তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষা করব। কিন্তু নিঃশ্বাসে তো বিশ্বাস নেই মা, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। পারে কি? এই দেখা হলো আর এই দেখবেন একটু পরে সে নেই। হরি বল। তা আজকে যখন ভিক্ষায় বেরিয়ে গেছে, ভিক্ষা থেকে ফিরে এসেছে, এবার ডাকছে, মাধবী কোথায় তুমি? এই দেখো কতদিন পর ভিক্ষায় বেরিয়েছি তো, দেখো কত তন্ডুল হয়েছে, তাড়াতাড়ি নাও, রান্না করো, বেলা হয়ে গেল যে, গোপীনাথের সেবা দিতে হবে তো। বারবার ডাকছে, কিন্তু মাধবী আর সাড়া দিচ্ছে না। মাধবী কোথায় তুমি? এত ডাকলাম সাড়া দিচ্ছ না কেন? ও নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে, একবার দেখিয়ে আসি তো। যেই না ঠাকুর ঘরে গেছে, দেখছে গোপীনাথের চরণে পড়ে আছে। আসলে মাধবী আর নেই, সে তো মৃত, সে মারা গেছে। দেখুন ভিক্ষায় যাওয়ার আগে ভালো দেখে গেল, ফিরে এসে কিন্তু নেই। কিন্তু গোবিন্দ ঘোষ এখনো বুঝতে পারছে না যে আমার মাধবী মারা গেছে।
ও মাধবী, আরে কত প্রণাম করবে, তখন থেকে শুধু প্রণামই করছো, এবার ওঠো, দেখো আমি তন্ডুল নিয়ে এসেছি, রান্না করো, গোপীনাথের সেবা দাও। তাতেও সাড়া দিচ্ছে না। কি ব্যাপার, আমার মাধবী তো এরকম করে না। মাধবীর যেই না হাতটা ধরেছে, দেখছে অঙ্গ শীতল, মানে ঠান্ডা হয়ে গেছে, নাসিকায় নিঃশ্বাস বন্ধ। মানুষ যখন মারা যায় সর্ব অঙ্গ ঠান্ডা হয়ে যায়, একদম শীতল, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখনই বুঝতে হবে সে পরলোকে গেছে। তো যখনই দেখছে নিঃশ্বাস নেই, সর্বাঙ্গ শীতল হয়েছে, মাধবী তোমার নাসিকায় নিঃশ্বাস নেই কেন, তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? ও মাধবী, 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 তুমি এমন করতে পারো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, শুধু মাধবী নয়, এ জগতে আমাদের কথাও বলি, বিবাহ করে নিয়ে আসে তখন কথা দেয় সারা জীবন তোমার পাশে থাকবো, দুঃখেও থাকবো, সুখেও থাকবো। কিন্তু মা, কথাটা রাখতে পারি? কথাটা রাখতে পারি? এখন যদি আমার ডাক চলে আসে, আমি যে কথাগুলো দিয়েছিলাম আর রাখতে পারবো না। হরি বল। তো মাধবী, তুমি কথা দিয়েছিলে সারা জীবন পাশে থাকবে, সুখে থাকবে, দুঃখে থাকবে, আজকে তুমি আমাকে মাঝ রাস্তায় হাতটা ছেড়ে চলে যেতে পারো না মাধবী, একবার শোনা দাও। তুমি আমাকে মাঝ পথে ছেড়ে দিয়ে চলে গেলে। আচ্ছা, আমার কথা নাই বা ভাবলে, 5 বছরের ছেলেটার কথা তো একবারও ভাবতে পারতে মাধবী? ও কাকে মা বলে ডাকবে? ছোট্ট ছেলে যে অনাথ হয়ে যাবে, আমি কি তোমার মতো করে ওকে ভালোবাসতে পারবো? ফিরে এসো, একবার কথা বলো, একবার সাড়া দাও। গোটা গ্রামের মানুষ এসে বোঝাচ্ছে, গোবিন্দ, যে চলে যায় সে ফিরে আসে না, তোমার স্ত্রী চলে গেছে, তুমি একটু শক্ত হও, তো ভেঙে পড়ো না। আরে তোমার কেউ নেই কে বলেছে? তোমার স্ত্রী নেই তো কি হয়েছে? তোমার 5 বছরের ছেলে গোপীনাথ তো আছে, ও তো তোমাকে যখন বাবা বলে ডাকবে, তোমার সব দুঃখ তুমি ভুলে যাবে। বাবা, আমাদের কোনো বিপদ হলে তো সবাই সান্ত্বনা এটাই দেয়, কিন্তু যার হয় সেই জানে। এবার আমরা তো সান্ত্বনা দিতে হয়, কর্তব্য অবশ্যই সবাই দেয়, সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে বাবা। এবার স্ত্রী মারা গেছে, এখনো 1 মাস হলো না, এখনো 1 মাস পুরো হলো না। কোলের ছেলে গোপীনাথ বলছে, বাবা, ও বাবা, আমার মা কোথায়? কি করে ভুলাবে তাকে? এ জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? এ জগতে যে মা হারিয়েছে সেই জানে মা হারাবার দুঃখ কাকে বলে, মা হারালে কষ্ট কাকে বলে। ও বাবা, আমার মা নেই কেন? সবারই তো মা আছে, আমার মা কোথায়? তোর মা, তোর মা আমি বলতে পারবো না। ওই যে পাথরটা দেখছিস না, মানে ভগবান বলে না রাগ করেছে, যে বলে পাথর। ওই যে মন্দিরে দেখছিস না, ওই যে কালো পাথরটা, ওকে গিয়ে জিজ্ঞাসা কর, ওই পাথরটা জানে তোর মা কোথায়। ছোট্ট ছেলে গোপীনাথের চরণে লুটিয়ে পড়েছে, দিয়ে চরণ দুটো জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলতে পারো আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও ও গো গোপীনাথ, 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 কোথায় আমার মা? গোপীনাথ ডাকি আমি মা, মা, মা।
ওগো হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না কোথায় আমার মা। করে দাও ও গো গোপীনাথ, 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 বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। ওমা। ওই 5 বছরের ছেলে গোপীনাথ ওই মূর্তি গোপীনাথকে চরণে ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠছে। মা মা বলে কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কি হলো বলুন তো? ভগবান ভক্তের কাছে তার স্ত্রী কেড়ে নিল, 5 বছরের ছেলেকে কেড়ে নিল, তাকে এবার কাঙাল করে দিল, তাকে সর্বহারা করেছে, ভিখারি করে দিল। এবার দেখতে চাই সে আমাকে কত ভালোবাসে। এটাই ভগবানের পরীক্ষা। তখনই ওই গোবিন্দ ঘোষ 5 বছরের ছেলে গোপীনাথ, যেই না বাবা ওই গোপীনাথকে কোলে নিতে গেছে, অমনি দেখছে গোপীনাথ নেই, সে মারা গেছে। চিৎকার করে বলে উঠলো, গৌর হরি। এ কি করলে তুমি? এ কি করলে দয়াময়? তুমি আমার কাছ থেকে আমার স্ত্রী কিনে নিলে, আমি কিচ্ছু বললাম না। তুমি আমার কাছে আমাকে বাবা বলে ডাকার মতো আমার 5 বছরের ছেলেকে কেড়ে নিলে দয়াময়। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। প্রভু এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। দয়াময়, এ কি করলে তুমি? তুমি আমার 5 বছরের ছেলেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। বেশ, আমারও নাম গোবিন্দ ঘোষ। আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে তোমার সেবা দেওয়া বন্ধ, আজ থেকে তোমার নাম করা বন্ধ, আজ থেকে আমিও না খেয়ে থাকবো, আজ থেকে তুমিও না খেয়ে থাকবে। দেখি কে তোমাকে এসে খেতে দেয়। প্রত্যেক দিন আমি ভক্তি ভরে তোমার সেবা দিই, আর তুমি আমাকে পথের কাঙাল করে দিলে। বেশ বাবা, অভিমান করে রাগ করে ভগবানের পুজো করা বন্ধ করে দিল, সেবা দেওয়া বন্ধ দিল, মন্দিরের দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। আর ঠাকুর সেবা দেবে না। আমাদের কাছ থেকে যখন ভগবান কিছু কেড়ে নেয়, আমরাও বলি তুমি কি ভগবান, তুমি পাথর, বলি না বাবা? ভগবান কাউকে কাঁদায় না, মানুষ নিজের কর্মের ফল নিজে ভোগ করে। আমরা শুধু শুধুই তাকে দোষ দিই। তবে হ্যাঁ, পরীক্ষা করে ভক্তকে যে কতটা ভালোবাসে। পরীক্ষা করার পর আবার সে ভক্তকে সর্বস্ব দিয়ে দেয়। তার প্রমাণ দেখুন, কোলের ছেলে গোপীনাথকে গঙ্গার তীরে সমাধি দিয়ে এসেছে, ফিরে এসেছে। 4 দিন হয়ে গেল কিছু খাইনি, পাগলের মতো পড়ে আছে। বাবা, যে মানুষটার স্ত্রী মারা গেল, 1 মাস পর ছেলে মারা গেল, সেই মানুষটা কেমন থাকবে গো? পাগল হয়ে গেছে। আজকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সে নিজেও খায় না, গোপীনাথকেও খেতে দেয় না। 4 দিন যখন হয়ে গেল না খেয়ে বিছানায় পড়ে আছে, তখন এই মন্দিরের গোপীনাথের একটু দয়া হলো। মনে মনে ভাবছে, আরে আমাকে ভালোবেসে আজ তাকে রাস্তার ভিখারি হয়ে যেতে হলো। ভক্ত দেখে না, আমাকে ভালোবাসলে কত কষ্ট করতে হয়। গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে দেখে না, যে আমাকে ভালোবাসবে তার দশা এরকমই হয়। এবার ওই মন্দিরের গোপীনাথ 5 বছরের বালকের রূপ নিয়ে এসে ওই গোবিন্দ ঘোষের ঘরে এসে বলছে, বাবা, ও বাবা, কে কে আমাকে বাবা বলে ডাকে? আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই।
আমার 5 বছরের ছেলে সে তো মারা গেছে, 4 দিন আগে সমাধি দিয়ে এসেছি। তাহলে আমাকে বাবা বলে কে ডাকে? বাবা, আমি এসেছি তোমার গোপীনাথ। ও, আমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এলি? তোমার বুঝে নিয়েছে যে মন্দিরের গোপীনাথ এসেছে। আমি বেঁচে আছি না মরে গেছি তুই দেখতে এলি? বাবা, এমন কথা বলো না গো, তোমার কষ্ট কি আমি সইতে পারি? চুপ কর ওরে, তুই আমাকে বাবা বলে ডাকবি না। এই জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে সন্তান চায়, কেন জানিস? সারা জীবন ভাত দেখ বা না দেখ, মরে যাবার পর মুখে আগুন তো দেবে। তুই তো আমাকে কাঙাল করে দিলি রে, আমার মুখে আগুন দেওয়ার মতো কাউকে রাখলি না, আবার বাবা বলে ডাকতে এসেছিস। বাবা, মানুষ সবসময় আমাকে ভুল বোঝে, বলে আমি ভগবান, আমি নাকি কাঁদা। একবার ভেবেছো যখন তোমার ছেলে হলো, তুমি যখন নাম রাখলে গোপীনাথ, সেদিন কি বলেছিল? আজ থেকে আমার 2টো ছেলে, একটা কোলের ছেলে, একটা মন্দিরের ছেলে। আচ্ছা বাবা, এবার তুমি একটা কথা বিচার করে বলবে, এ জগতে কোনো বাবার যদি 2টো ছেলে থাকে, এ জগতে কারো যদি 2টো ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, বাবা আরেকটা ছেলে কি না খেয়ে থাকে? কি গো, একটা ছেলে যদি মারা যায় আরেকটাকে আপনি না খাইয়ে রাখবেন? বাবা, তুমি যে বলেছিলে তোমার 2টো ছেলে আছে, যখনই তোমার ছেলেটা মরে গেল তখনই তুমি মন্দিরের দরজা বন্ধ করে দিলে। 4 দিন হয়ে গেল আমি কিছু খেতে পাইনি, আমায় কিছু খেতে দাও না বাবা। তোমার ছেলেটা যেই না মরে গেল তুমি অমনি আমাকে আর খেতে দিলে না, মন্দিরের দরজা বন্ধ করে দিলে। একবারও ভাবলে যে তোমার ওই ছেলেটা মরে গেছে, তোমার এই ছেলেটা যে এখনো না খেয়ে আছে, আমায় ভালোবাসতে পারে না। এ জগতের মানুষ যদি ভালোবাসতে পারতো তাহলে বুঝতে পারতো আমি কাউকে কষ্ট দিই না। হরি বল। দেখলাম তুমি কতটা ভালোবাসতে পেরেছো। গোবিন্দ ঘোষ নিজের ভুল স্বীকার করে বলছে, গোপীনাথ আমার ভুল হয়েছে। সত্যি তো তাই, আমি সত্যি স্বার্থপর। আমার ছেলেটা যেই না মরে গেল অমনি মন্দিরে তালা লাগিয়ে দিলাম, একবারও দেখলাম না যে আমার ওই গোপীনাথ 4 দিন ধরে না খেয়ে আছে। তুই আমায় ক্ষমা করে দিস। আচ্ছা আমার একটা কথা রাখবি? বলো বাবা, কি কথা রাখতে হবে? তুই যখন আমাকে বাবা বলে ডাকলি, এই বাবার একটা শেষ ইচ্ছা পূর্ণ করে দে। আমার এই ঠাকুর ঘরে করতাল আছে, একটু করতালটা একটু এনে দিবি। স্বয়ং গোপীনাথ করতাল এনেছে। আচ্ছা করতাল নিয়ে কি করবি? প্রতিদিন তো আমি তোকে তোর কানের কাছে নাম শুনিয়ে দিতাম, আজ আমার ইচ্ছা আছে তুই একটু আমার কানের কাছে নাম শুনিয়ে, আমি যেন ভালোই ভালোই নাম শুনতে শুনতে চলে যেতে। আর পাচ্ছি না ওরে, আর যে সহ্য হচ্ছে না, আর এই কষ্ট সহ্য হয় না। তুই একবার আমার ইচ্ছাটা পূর্ণ করে দে। ভগবান মনে মনে ভাবছে, ভক্তরা তো আমাকে নাম শুনিয়ে দেয়, কিন্তু আমি আমার ভক্তকে নাম শোনাবার সুযোগটাই পাই না। আর পেয়েছি যখন, তখন নিশ্চয়ই নাম শোনাবো। বাবা তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি তোমার খোকা গোপীনাথ, তোমার মন্দিরের গোপীনাথ, আমি তোমাকে নাম শুনিয়ে দিচ্ছি। বাবা যেই না কোলে মাথা দিয়ে শুয়েছে অমনি ঠাকুর গোপীনাথ নাম শোনাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না কানে নাম শুনিয়ে দিচ্ছে অমনি আবার গোবিন্দ ঘোষ বলছে গোপীনাথ আমার আর একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে না, আমি যখন মরে যাব, যখন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, আমার তো আপন বলতে আর কেউ নাই, সেদিন যেন তুই এসে আমার শেষ কৃত্যটা করে দিয়ে যাস। বাবা তুমি জানো না, এই জগতে কারো যদি সন্তান না থাকে, আমাকে যদি ডাকে পুত্র রূপে, আমি তার শেষকৃত্য শুধু নয়, আমি তার পিণ্ড দান করি। কথা দিলাম যেদিন তুমি মরে যাবে সেদিন আমি ভগবান হয়ে তোমার শেষকৃত্য করব, নিজের হাতে তোমার পিণ্ড দান করব। ভগবান কারো পিণ্ড দান করেছে? এই প্রথমবার একজনের করেছিল, গোবিন্দ ঘোষ। হরি বল। তা বাবা যেই না বলেছে, বলতে না বলতেই ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর যেই না মারা গেল, আজকে গোবিন্দ ঘোষ মারা গেছে, কালকে মন্দিরে নতুন পূজারি এসেছে। এবার কিন্তু দরজাটা বন্ধ আছে, কেন? ওই গোবিন্দ ঘোষ রাগ করে তালা লাগিয়ে দিয়েছিল। তাই নতুন পূজারীকে গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারি মন্দিরের দরজাটা খুলে দাও। শুধু তাই নয়, আমি যে রঙিন ধুতি পরে আছি, এই রঙিন পোশাক খুলে আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। কেন? এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর সাজ, ওই রঙিন ধুতি খুলে সাদা ধুতি পরাবো কেন? তুমি জানো না আমার বাবা মারা গেছে। আহা, তাকে ডাকলে পরে সে যে কি করে, তার যে কত কৃপা, অশেষ করুণা। এ জগতে বাবা মা মারা গেলে ছেলেরা কি করে? বাবা অসহ্য করে না, পালন করে তো অসহ্য পালন, সাদা পোশাক পরে, যতদিন অসহ্য চলবে রঙিন বস্ত্র পরবে না। ভগবান সাদা ধুতি পরেছে, অসহ্য পালন করবে। শুধু তাই নয়, মনে রেখো পূজারি, তোমাকে দিয়ে কাজটা করাবো, স্বপ্ন দিচ্ছে, আর কেউ তো জানে না। আজ থেকে 1 মাস অসহ্য পালন করার পর নিজের হাতে ভোজ কাজ করব। ভোজ কাজ করার পর তুমি যেন গোটা গ্রামে ঘরে ঘরে নিমন্ত্রণ করবে, করাবো তোমাকে দিয়ে, কিন্তু করব আমি আমার বাবার ভোজকার করব। আর বাবার শেষ ইচ্ছা ছিল পিণ্ড দান করা, অবশ্য করব। 1 মাস অসুচ পালন করলেন। পূজারি ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করেছে, কেন? তার শেষকৃত্য হবে। শেষকৃত্য করার জন্য শ্রাদ্ধ সম্পূর্ণ করেছে। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ সম্পূর্ণ করার পর ভগবান কথা দিয়েছিল কি পিণ্ড দান করবে। তাই শ্রাদ্ধ সম্পূর্ণ করে গঙ্গার ঘাটে গিয়ে গোপীনাথ দাঁড়িয়ে আছে। দাঁড়াইল গোপীনাথ, নিতাই গৌর হরি বল। দেখো পিণ্ড হাতে ওরে, দাঁড়াইল গোপীনাথ। ভক্তির মনোবাসনা পূরণ করার লাগি বলি ভক্ত আমারি মাতা পিতা, ভক্ত আমারি গুরু, ভক্তির লাগিয়া নাম বাঞ্ছা কল্প দাঁড়াইল গোপীনাথ।
গোবিন্দ ঘোষের নামে তার পুত্র তো নয়, জগতের মালিক কৃষ্ণ তার ছেলে হয়ে পিণ্ডদান করছে। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভগবান নিজের হাতে পিণ্ড দিল। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভক্তের ইচ্ছা পূর্ণ হলো আর ভক্তের আত্মা ওই পরমাত্মার সঙ্গে মিলিয়ে গেল, বৈকুণ্ঠ প্রাপ্ত হলো। তাহলে এখানে এই লীলাতে আমরা প্রমাণ পেলাম, ডাকার মতো ডাকলে কারো যদি সন্তান না থাকে, ভগবান নিজে এসে তার পিণ্ড দান করে যায়। গোবিন্দ ঘোষের মতো যদি ভালোবাসা যায়, তো যাই হোক, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো, আমরাও ভক্তের সঙ্গে ভগবানকে মিলিয়ে দেব। তাই সবাই